আসসালামু আলাইকুম। নেবুলাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আমি মোহাম্মদ তানজিল হোসেন। আজকে আমরা একটা ইফেক্ট দেখব ফটোশপের ব্লেন্ডিং অপশন দিয়ে আমরা একটা ইফেক্ট তৈরি করব। সেটা হচ্ছে বালুর উপরে হ্যান্ড প্রিন্ট অথবা ফুটপ্রিন্টের। তো তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, তো এখানে যেহেতু আমরা ফ্রুট প্রিন্ট অথবা হ্যান্ড প্রিন্ট একটা ইফেক্ট তৈরি করব, সেক্ষেত্রে আপনি গুগল থেকে কিন্তু আপনি বিভিন্ন ফ্রুট প্রিন্ট অথবা হ্যান্ড প্রিন্টের ছবি কিন্তু কালেক্ট করতে পারেন। এটাও গুগল থেকে নামানোর। এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে গেলাম। কন্ট্রোল ভি এখান থেকে দিলাম। যেহেতু এটার একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো এটাকে আমরা ম্যাজিক ইরেজার টুল দিয়ে এটাকে রিমুভ করে দিতে পারি। তারপরে আপনি যদি চান তাহলে কন্ট্রোল টি বা ফ্রি ট্রান্সফর্ম সেটা দিয়ে আপনি চাইলে একটু ছোট বড় বা অ্যাডজাস্ট করতে পারেন, একটু কাট করতে পারেন। এগুলো আসলে আপনি এফেক্ট দেওয়ার পরেও করতে পারেন অথবা চাইলে আগেও করে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা এই লেয়ার মোডটাকে নর্মাল থেকে চেঞ্জ করে আমরা সফট লাইট দিতে পারি। চাইলে সফট লাইট মেবি একটু বেশি সফট হয়ে যায়, হালকা হয়ে যায়। আমরা হার্ড ওভারলেটা ঠিক আছে, কিন্তু ওভারলেটা একটু অতিরিক্ত মনে হচ্ছে এফেক্টটা। আমরা চাইলে অপাসিটি এখান থেকে কমাই দিতে পারি অ্যারাউন্ড 50%, 60%, এরকম আর কি। 50% বা একটু বেশি মেবি ঠিক আছে। 60%, হ্যাঁ ঠিক আছে, আমরা 60% করে দিলাম। পরবর্তীতে লাগলে আমরা অপাসিটি আরেকটু চাইলে কমায় বাড়ায় পরে দেখতে পারবো। আচ্ছা, এখন ব্লেন্ডিং অপশন আপনি অনেকভাবে নিতে পারবেন। ব্লেন্ডিং অপশন আপনি চাইলে লেয়ারের উপরে খালি অংশতে আপনি ডাবল ক্লিক করেও নিতে পারবেন। আপনি রাইট বাটন ক্লিক করেও ব্লেন্ডিং অপশনে যেতে পারবেন, অথবা আপনি এফএক্স মেনু থেকেও ব্লেন্ডিং অপশনে যেতে পারবেন। অনেকভাবে যাওয়া যায়, আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে নিতে পারেন। আমরা ব্লেন্ডিং অপশনে গেলাম। যাওয়ার পরে আমরা নেবুলা এমবসটা এটা কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু হবে। হ্যাঁ, ক্লিক করলে এটা কিন্তু অন হয়ে যাবে। এটা তো যে কোনো এফেক্ট আপনি চাইলে ক্লিক করতে পারেন, এখানেও ক্লিক করতে পারেন। তাহলে এফেক্টটা দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এখানে স্টাইল আছে, অনেক ধরনের স্টাইল আছে। আউটার বেবেল, ইনার বেবেল। আউটার বেবেল মানে এফেক্টটা বাইরের দিক থেকে অ্যাপ্লাই হবে, ইনার বেবেলটা হচ্ছে ভিতরের দিক থেকে অ্যাপ্লাই হবে। তো যেহেতু ফুট প্রিন্ট মানে পায়ের ছাপটা আপনার কিন্তু পাটা রাখার পরে কিন্তু ভিতর দিক থেকে কিন্তু একটা কিন্তু এফেক্ট পড়ে। তো আমাদের বাইরের কোনো কাজ নাই, আমরা দিব এটাকে ইনার বেবেল। তো এখন কিন্তু এফেক্টটা কিন্তু ভিতরের দিক থেকে অ্যাপ্লাই হবে। তো এখানে আমাদের একটা ডেপথ বা এটা কতটুকু গাঢ় হবে সেটা চাইলে কিন্তু আমরা কিন্তু একটু বাড়ায় কমায় কিন্তু দেখতে পারি। এটা এখন শো করতেছে না, কারণ সাইজটা একবারে কমানো। আমরা তাহলে একটু সাইজটা একটু বড় ছোট করতে পারি। কালারটা এটা একটু অদ্ভুত কালার, কারণ এখানে হাইলাইটের কালারটা চেঞ্জ করা। তো আমরা হাইলাইটের কালারটা আমরা এই বালুর যে কালারটা আছে সেটা আমরা নিতে পারি চাইলে। আচ্ছা, সাইজটা এখন আমরা একটু বড় ছোট করে দেখতে পারি কতটুকুতে আমাদের দরকার, বা এই যে একটু বা জিনিসটা একটু রাফ মনে হচ্ছে, তো সেজন্য আমরা সফট এটাকে করে দিতে পারি, একটু সফট থাকবে। আচ্ছা, এখন ডাইরেকশনটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যেহেতু আমাদের শ্যাডোটা খেয়াল করলে দেখবেন যে রাইট থেকে লেফটের দিকে, তো আমাদের এখানেও শ্যাডোটা ওরকমই লাগবে। যদি আমরা আপ দিলে কিন্তু শ্যাডোটা হয়তো ঘুরে যাবে। এখান থেকে দেখেন একটু রাইট থেকে এরকম করে পড়ছে, অথবা শ্যাডোটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। 80 -80 এখানে দেওয়া আছে। এটাকে ছেলে আমরা একটু এরকম কিছু একটা 114, 15 অথবা -120, 25 এরকমও রাখা যায়। আচ্ছা, এতটুকু মেবি ঠিক আছে। তো আমরা চাইলে এখান থেকে শ্যাডো মোডে অপাসিটিটা একটু কমায় বাড়ায় দেখতে পারি কতটুকু আমাদের হইলে দেখতে ভালো লাগে সেটা। আচ্ছা, এখন এই ডেপথ এগুলো একটু বাড়ায় কমায় দেখতে পারি যে কম বেশি যতটুকু দরকার। আচ্ছা, সাইজটা একটু আমরা না আগেরটাই ঠিক ছিল, এতটুকু রাখতে পারি আমরা চাইলে। সফটওয়্যার এটা ঠিক আছে আমাদের এখান থেকে। আচ্ছা, অপাসিটি আমরা শ্যাডোটা একটু আরেকটু দেখতে পারি চাইলে। ডাইরেকশনটা আমরা আপ ডাউন করে না, এটা আপই ঠিক আছে। তো আমরা যদি এখন যদি ওকে দিই তাহলে মোটামুটি একটা ফ্রুট প্রিন্টের একটা এফেক্ট তৈরি হয়ে গেছে অলরেডি। তো এটাকে যদি আমাদের বেশি মনে হয় আমরা চাইলে কিন্তু অপাসিটি কিন্তু এখান থেকে কমাই নিতে পারবো। তো দেখেন মোটামুটি কমানোর পরে এটা দেখতে হয়তো আরেকটু ভালো লাগতেছে। এই আচ্ছা, এখন চাইলে আপনি এটাকে ধরেও কিন্তু আপনি কিন্তু ছোট বড় করে নিতে পারবেন, মুভ করতে পারবেন, এরিয়া চেঞ্জ করতে পারবেন। আমি এখানে কন্ট্রোল টি দিয়েও এটাকে ছোট বড় করতে পারবো। অথবা যদি আপনি কখনো যদি মনে হয় যে এটাকে আপনি কপি করবেন, তাহলে আপনি কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিতে পারেন। তারপরে কন্ট্রোল টি দেওয়ার পরে এটাকে হরিজন্টাল বা ভার্টিক্যালি ঘুরে দিতে পারেন। তারপরে এটাকে আমরা আরেক পাশে নিয়ে রাখতে পারি, মানে দুটা ফ্রুট প্রিন্ট আর কি এরকম। তো এইভাবে করেও কিন্তু করা যায়। এটা কিন্তু আগেও করা যেত। এটা এফেক্ট দেওয়ার পরেও ছোট বড় বা লোকেশন বা এরিয়া চেঞ্জ করা যায়। তো এই তো এভাবে করে আপনি ব্লেন্ডিং অপশনের মাধ্যমে খুব সুন্দর সুন্দর এফেক্টের কাজ করতে পারেন। ব্লেন্ডিং অপশনে আমরা জাস্ট একটা অপশন দেখলাম বেবেল। আমরা আস্তে আস্তে হয়তো আমরা ইনার বেবেল, আউটার বেবেল সব কিছুর উপরে আমরা এরকম প্রজেক্ট বেস কাজ করার চেষ্টা করবো, যাতে আপনারা বুঝতে পারেন এইসব টুলসগুলো বা এইসব অপশনগুলো রিয়েল কাজের ভিতরে বা কীভাবে ইউজ করলে কিছু কিছু সুন্দর কাজ করা যায়। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।